আসসালামু আলাইকুম। গর্ভধারণকারী মা কি নিজের গর্ভের সন্তানের কোনো ক্ষতি করতে পারেন? যদি আরেকটু এক্সট্রিমলি বলি, মা কি বাচ্চাকে মেরে পর্যন্ত ফেলতে পারেন? খুবই অবাক লাগছে, কারণ আমরা জানি যে মা আমাদের সব থেকে আপনজন। মা পারলে নিজের জীবন দিয়ে বাচ্চার জীবন বাঁচায়। সেখানে কি হলে একজন মা একজন গর্ভের সন্তানকে ক্ষতি এবং কি মেরে পর্যন্ত ফেলতে পারেন? রিসেন্টলি একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে যেখানে মা লিখেছেন বাবুর রক্ত খাবো। তো এটা নিয়ে বিশাল তোলপাড়। এটা কি হওয়া সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, একটি বিশেষ মেডিকেল কন্ডিশনে কিন্তু এটা হওয়া সম্ভব। এটাকে আমরা বলি পোস্টপার্টাম সাইকোসিস। পার্টাম বলতে প্রেগনেন্ট অবস্থাকে বোঝায়, পোস্টপার্টাম মানে হচ্ছে বাচ্চা হওয়ার পরবর্তী সময়ে যে সাইকোসিস বা পাগলামি ডেভেলপ করে তাকে আমরা বলবো পোস্টপার্টাম সাইকোসিস। তো পোস্টপার্টাম সাইকোসিস বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে পোস্টপার্টাম ব্লু নিয়ে। তো পোস্টপার্টাম ব্লু কি? আমরা জানি যে যখন একজন মা নতুন মা হন তখন কি হয়, প্রেগনেন্সি খুবই কষ্টকর একটি এপিসোড। দীর্ঘ 10 মাস বাচ্চাকে গর্ভে ধারণ করা লাগে। এরপর যে লেবার পেইন কিংবা বাচ্চা হওয়ার সময় যে ব্যথাটা থাকে এটা কিন্তু প্রচণ্ড ব্যথা, এবং এই ব্যথার জন্য আমাদের শরীর একদম কাহিল হয়ে যায়। এছাড়াও বাচ্চা হওয়ার পরে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়, মা দীর্ঘ সময় ঘুমাতে পারেন না, বাচ্চা নিয়ে আরও ব্যস্ত থাকতে হয়। এই যে বিভিন্ন ব্যথা, উনি ঘুমাতে পারেন না, ওনার এত রেসপন্সিবিলিটি, এইগুলা মা এতগুলো ইমোশন একসাথে নিতে পারে না। এই জন্য হয় কি, এই পোস্টপার্টাম ব্লু ডেভেলপ করে। পোস্টপার্টাম ব্লু কি? এটি হচ্ছে মাইল্ড মুড ডিসঅর্ডার, মানে অল্পর জন্য অল্প মুড ডিসঅর্ডার, যেটা মায়ের মন ভালো থাকে না। এতগুলো এপিসোড হয়েছে, তখন মায়ের মন ভালো না থাকাই স্বাভাবিক। এক্ষেত্রে কি হয়, প্রথম 2 সপ্তাহের ভেতরে, সাধারণত 2-3 দিন পরেই, বাচ্চা জন্মের প্রথম 2 সপ্তাহের ভেতরে সাধারণত 2-3 দিন পর থেকেই মা কিন্তু বিভিন্ন ধরনের মুড ডিসঅর্ডারে ভুগে থাকেন। মায়ের ভালো লাগে না, উনি ইরিটেট থাকেন, উনি বিরক্ত থাকেন, উনি হচ্ছে দেখা যায় যে প্রায়ই কান্নাকাটি করেন, রাত্রে ঘুম আসে না, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়ে হয়ে থাকতে পারে। এইটাকে আমরা বলবো পোস্টপার্টাম ব্লু। পোস্টপার্টাম ব্লু কিন্তু 70-80% মায়েদের হয়ে থাকে। এটা একদমই আনকমন না। এটার ভালো ব্যাপার হচ্ছে 2 সপ্তাহ পর থেকেই এটা আস্তে আস্তে ভালো হয়ে থাকে। বাচ্চা যখন মায়ের সাথে বন্ডিং স্থাপন হয়, মা এই প্রেগনেন্সিটাকে মেনে নেন, তখন কিন্তু আর এই কোনো সমস্যা থাকে না। তারপরে আসে ভয়ঙ্কর যেটা পোস্টপার্টাম সাইকোসিস। পোস্টপার্টাম সাইকোসিস কিন্তু একটু রেয়ার, আনকমন। প্রত্যেক 1000 মায়ের ক্ষেত্রে 1 থেকে 2 জন মায়ের এটা হতে পারে, কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর কন্ডিশন। আমরা এই ক্ষেত্রে কি হয়, মা ডেলুশনে ভুগে থাকেন, মা অনেক ভুলভাল চিন্তা ভাবনা করতে থাকেন যে সবাই মিলে মাকে মারার চেষ্টা করছে, অথবা তার দুনিয়ায় কোনো কিছুই ভালো লাগতেছে না, অনেক ভুলভাল জিনিস উনি বিশ্বাস করা শুরু করেন। এছাড়াও মায়ের হ্যালুসিনেশন হয়। হ্যালুসিনেশন কি? যে জিনিস শোনার কথা না, ধরেন কোনো আওয়াজে উনি শুনতেছেন যে কেউ ওনার সাথে কথা বলছে, কিংবা কিছু দেখার কথা না, উনি এখানে দেখতেছেন উল্টাপাল্টা, এরকম হয়ে থাকে। এবং সব থেকে মারাত্মক যেটা প্রথমে বলেছি, মা কিন্তু নিজের এবং বাচ্চার ক্ষতি পর্যন্ত করে ফেলতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই গাইনোকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক ম্যানেজমেন্টের প্রয়োজন। আমরা কিন্তু বাংলাদেশে এই কাজটাই সবচেয়ে বেশি ভুল করে থাকি। মা প্রেগনেন্ট হয়েছেন, যখন প্রথম বাচ্চা হলো, এরপরে যদি মা এরকম পাগলামো শুরু করে থাকে, আমরা বলে থাকি যে জিনের আসর হয়েছে কিংবা বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। আমরা দেখা যায় যে ওটার উপরেই বেসিস করে ডাক্তার না দেখিয়ে বিভিন্ন কবিরাজ টবিরাজ দেখিয়ে অনেক বেশি দেরি করে ফেলি। মায়ের ক্ষতি হয়ে যায়, সন্তানের ক্ষতি হয়ে যায়। এই পোস্টপার্টাম সাইকোসিস নিয়ে কিন্তু খুব দারুণ একটি ঘটনা আছে, এটা বলে আজকে শেষ করব। আপনারা হুমায়ুন আহমেদের নাম শুনেছেন। হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে মিসির আলী। মিসির আলী কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট। তো মিসির আলীর একটি ঘটনা আছে, সেটা হচ্ছে জিন কফিল। তো এই জিন কফিলে কি হয়, একজন প্রথমে উলাপাশ একজনকে দেখায়, একটা ছেলে যে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন, ওনার কিন্তু উনি এতিম, ওনার বাবা মা কেউই নেই। উনি শহরে যান, শহরে যে একজন মুক্তার, ওনাদের গ্রামের একজন মুক্তার যিনি বিশিষ্ট একজন মানুষ, তার বাসায় লজিং থাকা শুরু করেন। ওনার কাছে লজিং থেকে উনি পরবর্তীতে ছোটোখাটো একটি চাকরি শুরু করেন। চাকরি শুরু করার পরে ওনার আচরণ, ওনার কথাবার্তায় বাড়ির লোকজন ওনাকে অত্যন্ত পছন্দ করত। তো উনি ছোটোখাটো একটা চাকরি করেন ওখানেই থেকে। পরবর্তীতে বাড়ির যে ছোট মেয়েটা ওনাকে পছন্দ করেন, কিন্তু উনি যেহেতু আশ্রিত এবং উনি অত্যন্ত গরিব ঘরের ছেলে, উনি তো আলটিমেটলি ছোট মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখবেন না। পরবর্তীতে ওই ছোট মেয়ের এক ডাক্তারের সাথে বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ে হবে হবে এরকম এরকম সময় মেয়েটি একটি কাণ্ড করে ফেলেন। মানে উনি ওই ইমাম সাহেবকে ওই ছেলেটাকে বিয়ে করার জন্য বলে বসেন যে ওর সাথে আমার সম্পর্ক আছে, আমার ওকে ওর সাথেই বিয়ে দিতে হবে। আলটিমেটলি ওনাদেরকে বিয়ে দেওয়া হয়, কিন্তু মুক্তার সাহেব ওনাকে তাড়িয়ে দেন। পরবর্তীতে উনি একটি ইমাম হিসেবে একটি মসজিদের দায়িত্ব পালন করা শুরু করেন। এরপরের থেকে ওনার বউ যখন প্রেগনেন্ট হয়, এরপরে শুরু হয় আসল কাহিনী। ওই প্রেগনেন্ট অবস্থায় ওনার ঘাড়ে জিন কফিল নামে একটি জিন ভর করে। তো কফিল কিন্তু নানা সময়ে ইমাম সাহেবকে ভয়ভীতি দেখান এবং বলেন যে যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে বলেন যে ওনার বাচ্চাকে জিন
কোফিল ক্ষতি করবে। তো আলটিমেটলি দেখা যায় যে প্রথম বাচ্চাটাকে কুয়ারতে ফেলে মেরে ফেলে, সেকেন্ড বাচ্চাটাকেও মেরে ফেলে। তো আলটিমেটলি উনি হচ্ছে মিসির আলী শরণাপন্ন হন। তখন মিসির আলী সুন্দর মতো গবেষণা করে বিভিন্নভাবে দেখে বের করেন যে না, এখানে কোনো জিনের ইনভলভমেন্ট নেই, এটি হচ্ছে ক্লাসিক্যাল কেস অফ পোস্টপার্টাম সাইকোসিস। মা যেহেতু উনি যেহেতু একটি বড় ঘরের মেয়ে ছিলেন, উনি এখন চালচুলাহীন একটা ছেলের সাথে চলে আসছেন। ওনার এই প্রেগনেন্সি, ওনার আগের বিভিন্ন ধরনের ট্রমা সবগুলো উনি আসলে মেনে নিতে পারেন নাই। আলটিমেটলি উনি বাচ্চার জন্য ক্ষতিকর হয়ে যান। এটাতে কিন্তু মায়ের কোনো দোষ না, এটাকে বিশ্বাস করেন, এটা মায়ের কোনো দোষ থাকে না, এটা মায়ের একটা ইলনেস, একটা অসুস্থতা। সুতরাং কি, যদি এরকম হয়ে থাকে, পোস্টপার্টাম সাইকোসিস হয়ে থাকে, অবশ্যই মাকে সাপোর্ট দিতে হবে, এটাকে ভিন্নভাবে ধরার কোনো সুযোগ নেই। আপনি একজন গাইনোকোলজিস্ট দেখাবেন, একজন সাইকিয়াট্রিস্ট দেখাবেন, পরিমতো যদি ঠিকঠাক পর্যাপ্ত চিকিৎসা করেন, তাহলে এখান থেকে 100% মুক্তি পাওয়া সম্ভব। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।